মোবাইল ফোন নয়, এটা হচ্ছে আস্ত একটা মরণ ব্যাধি। না, কথাটা আমার না, কথাটা হচ্ছে পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় শহীদ আফ্রিদি। कि इस बीमारी से अपनी औलाद को दूर रखें। তিনি বলেন এটা হচ্ছে এমন একটা বিমারি বা রোগ যেটা থেকে আপনি আপনার সন্তানদের দূরে রাখেন। শুধু তাই নয়, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তিনি প্রকাশ্যেই বলেছেন তিনি তার সন্তানদের কখনো ফেসবুক ইউজ করতে দেয় না। টিকটকের সিইও সে তার সন্তানদের কখনো টিকটক ইউজ করতে দেয় না। স্ন্যাপচ্যাটের সিইও তিনি মাত্র সপ্তাহে 1.5 থেকে 2 ঘন্টার জন্য তাদের সন্তানদের সোশ্যাল মিডিয়া ইউজ করতে দেন। ইউটিউবের সিইও তিনি তার সন্তানদের সোশ্যাল মিডিয়ার টাইম লিমিটেশন করে দিয়েছে। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জব তিনি তার সন্তানদের কখনো আইপ্যাড ইউজ করতে দেন নাই এবং সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা দূরে রাখেন। পৃথিবীর যত হাই আইকিউ লোক আছে, মানে যারা পুরো ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হিউম্যান কন্ট্রোল বলতে পারেন, তারা প্রত্যেকে তাদের সন্তানদেরই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেন। U.S. Surgeon General has said social media might be hazardous to children and adolescents. अगर आप समाज से अलग थलग महसूस करते हैं और सोशल मीडिया प्लेटफॉर्म पर ज्यादा समय बिताते हैं तो एक नए शोध के अनुसार स्थिति और बिगड़ भी सकती है। চিন্তা করেন, $বিলিয়ন অফ খরচ করে তারা এমন কিছু সাইট তৈরি করেছে যেই জায়গায় পাবলিকদের এমন ভাবে আকর্ষণ করা হয় যে কোনো মতে আমি আর আপনি এখান থেকে সহজে বের হতে পারি না, বাট তারা তাদের সন্তানদের ওই জায়গায় প্রবেশই করতে দেয় না। আপনি চিন্তা করে দেখেন তো, বর্তমান জেনারেশন এমন একটা অবস্থানে গিয়ে পৌঁছাইছে চাইনিজদের পরিকল্পনা অনুযায়ী যে আপনি আমি আমাদের মূল্যবান সময়কে এমন ভাবে নষ্ট করছি, শেষে এর হিসাব মিলিয়ে উঠতে পারছি না। সামান্য রাতে ঘুমাতে যাওয়ার আগে হয়তো কিছুক্ষণের জন্য ফোনটা নিলেন, দেখলেন রাত 2টা-3টা বেজে যায়। বর্তমান জেনারেশনের ম্যাক্সিমাম পপুলেশনের এমন একটা অবস্থান তৈরি হচ্ছে যে ফোন টিপা এমন একটা নেশা তৈরি হয়েছে যে নিয়মিত ডোপামিন রিলিজের পরে ফোন প্রতি মুহূর্ত তাদের সাথে না থাকলে তাদের যেন পেটের ভাত হজমই হয় না। মানে আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি ফোন নিলেন, বেজে গেল রাত 2টা-3টা। এবাদত তো দূরের কথা, সকালে হয়তো কোনো মতে আপনি ঘুম থেকে উঠেন, আপনার অফিস কাজ অথবা স্কুল কলেজ থাকলে দৌড়ে চলে যান, আবার এসে আবার সেই ফোন নিয়ে পড়ে থাকেন, আড্ডা বন্ধু বান্ধব সব জায়গায় আপনি ফোন ইউজ করেন। মানে আপনার চিন্তা ভাবনাকে লিমিটেশন এমন ভাবে কন্ট্রোল করা হয়েছে যে আপনি কোনো উদ্ভাবনী চিন্তা ভাবনাই করতে পারতেছেন না। তারা $বিলিয়ন খরচ করে এইগুলোই করতেছে আপনার আমার জন্য। আমরা মনে করি আমরা যে সকল প্রোডাক্ট বা ইনভেনশন গুলো বর্তমানে ইউজ করতেছি এটা হয়তো মাত্র রিলিজ হয়েছে আর আমাদের হাতে চলে আসছে, ব্যাপারটা কিন্তু মোটেও আমার না। বর্তমানে এআই এর যুগ, আমরা সবাই এআই ট্র্যাপে এমন ভাবে ফেসে আছি যে সামনে এর ভয়ঙ্কর পরিস্থিতি হয়তো দেখতে পারবো। AI is far more dangerous. আপনাদেরকে মনে আছে কিনা অ্যাভেঞ্জার নামে একটা মুভি বের হয়েছিল 2012 সালে, এবং এরও আগে টনি স্টার্কের মুভি বের হয়েছিল 2008 সালে আয়রন ম্যান নামে। এখন চিন্তা করে দেখেন, আয়রন ম্যান যখন বের হয় তখন কিন্তু আয়রন ম্যান জার্ভিস নামে একটা এআই ব্যবহার করতো। ওই সময়ে এআই কে কমান্ডের মাধ্যমে সে মোটামুটি সব কাজই করতো। আর এআই রিলিজ হয়েছে কত সালে? 2021-এর পর। যে জিনিসটা আজকে ইউজ করতেছি সেটা তারা 10 থেকে 15 বছর আগে ইউজ করে। আপনাদেরকে অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমরা যে ইনভেনশন গুলা সবে মাত্র ব্যবহার শুরু করছি, এটা নিয়ে অলরেডি 10-15 বছর আমাদের উপর এক্সপেরিমেন্ট হয়ে গেছে, জাস্ট এখন তারা রিলিজ করছে আমাদের উপর অ্যাপ্লাই করার জন্য। ChatGPT. যে বা যারা পৃথিবীর ভালো চায়, সত্যিকার অর্থে সিস্টেমকে পরিবর্তন করতে চায় এবং মানব জাতির জন্য ফ্রি অফ কস্ট এমন কিছু করতে চায় যেটা মানব জাতির জন্য কল্যাণকর, তাদেরকে সিস্টেমেটিক্যালি চাইনিজরা বা ওই যে কালো শক্তি বলতেছি, ওই কালো শক্তি তাদেরকে সরায় দেয়। কথাটা হজম হলো না, তাহলে আপনাদেরকে বলি। আপনাদেরকে একটা ডিটেলস ভিডিও দিয়েছিলাম নিকোলা টেসলা, যিনি কিনা পুরো পৃথিবীর মানুষকে ফ্রি মানে হচ্ছে বিনা টাকায় বিদ্যুৎ দিতে চাইছিল, যে মানুষ কিভাবে বিনা টাকায় হচ্ছে বিদ্যুৎ ব্যবহার করবে এবং উইদাউট তার কোনো রকম তারের ছাড়া। ভিডিওটা দেখে নেবেন, আমি ডিটেলস ওই ভিডিওতে বলছি, এবং তাকে কিভাবে ওখান থেকে সরাই দিছে। শুধু এটাই না, স্ট্যানলি মায়ার নামে একজন ব্যক্তি ছিল যিনি কিনা ওয়াটার ইঞ্জিন আবিষ্কার করছিল। দ্যাটস মিন পানি দিয়ে তখন তিনি গাড়ি আবিষ্কার করছিল, যে গাড়ি 45 কিলোমিটার প্লাস হচ্ছে মাইলেজ দিত আপনার, এবং টপ স্পিড প্রায় 150-এরও বেশি ছিল। তো ওই সময়ে তিনি ওয়াটার ইঞ্জিন আবিষ্কার করছিল যেটা দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি এখন চলতে পারতো না। দ্যাটস মিন আপনার আমার এই জ্বালানি নিয়ে এত হাঙ্গা দাঙ্গা মারামারি করতে হতো না, এবং পানি দিয়ে দেখা যায় বাস ট্রাক থেকে শুরু করে সবকিছু চলতে পারতো। বাট তাকে হঠাৎ করে একদিন তার গ্যারেজের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়, তাকে মেরে ফেলা হয় সিস্টেমেটিক্যালি। এবং আপনাদেরকে রিসেন্টলি একটা ঘটনা বলবো, একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যে কিনা খুবই পপুলার, জুলিয়ান ব্রাউন। এই ছেলেটা 21 বছর বয়সে এমন কিছু করে দেখানোর চেষ্টা করতেছিল যেটা পুরো পৃথিবীর ইকোনমিক্যালি সিস্টেম বদলাই দিতে পারতো। আমাদের ফেলে দেওয়া ময়লা আবর্জনা প্লাস্টিক থেকে সে তৈরি করতেছিল ডিজেল, অকটেন, পেট্রোলের মতো জ্বালানি, যেই জ্বালানি দিয়ে আমাদের গাড়ি থেকে শুরু করে আমাদের সকল ধরনের ইঞ্জিন চলতে পারতো। বাট চিন্তা করেন,
এই সিস্টেমটা যদি ডেভেলপ হয়ে যেত তাহলে কি হতো, পৃথিবী থেকে পলিউশন কমে যেত এন্ড আমরা অফকোর্স কম টাকায় বিনামূল্যে পরিবেশ এবং এনভায়রনমেন্টের জন্য ভালো এমন কিছু জ্বালানি পাইতাম যেটা আমরা স্বল্প মূল্যে পাইতাম এবং পুরো বিশ্বে সেটা প্রত্যেকটা দেশে দেশে তৈরি করতে পারতো। তাহলে কি হইতো, অর্থনীতিক্যালি আপনি যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আপনি ইসরায়েল এমন দেশের উপর নির্ভর করতে হতো না, জ্বালানির জন্য আমাদের মাফিয়া দেশদের উপর নির্ভর করতে হতো না। বাট মাত্র 21 বছর বয়সে 2025 সালে সে কিছুদিন আগে তার একটা ভিডিওতে বলে তার ক্ষতি করার চেষ্টা করতেছিল একদল এন্ড হঠাৎ করে সে মিসিং, তার মানে তাকে গায়েব করে দেয়। শুধু তাই নয়, পৃথিবীতে এমন হাজারো ইনভেনশন আছে যেগুলো মানব জাতির জন্য কল্যাণকর হইতে পারতো, বাট এইগুলো যদি কল্যাণকর হয়ে যাইতো তাইলে পুরো বিশ্বের মাফিয়া রাজত্ব করতে পারতো না, কখনো ইউএসএ ইসরায়েল তাদের মতো জায়ান্ট দেশগুলো কখনো পৃথিবীকে কন্ট্রোল করতে পারতো না। তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সোশ্যাল মিডিয়া থেকে যতটা সম্ভব দূরে থাকেন, ফ্রি অফ কস্ট চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার আমার ব্রেন থেকে এমন কিছু বেড়ে আসবে যেটা পৃথিবীর এবং নিজের কল্যাণের জন্য ব্যবহার করতে পারবো, আমরা ইবাদতে মনোযোগ হইতে পারবো এবং সবচেয়ে বড় কথা, আমরা সোশ্যাল মিডিয়া থেকে যত বেশি দূরে থাকতে পারবো, আমরা চাইনিজদের হাত থেকে, তাদের ভয়ঙ্কর পরিকল্পনার হাত থেকে তত বেশি বেঁচে থাকতে পারবো। উনি ইনফরমেটিভ ভিডিওর জন্য ডেফিনেটলি পেজটাকে ফলো দিয়ে রাখেন, না হলে ইন ফিউচার খুঁজে পাবেন না। আর মানুষকে সচেতন করার জন্য হলেও ভিডিওটাকে বেশি থেকে বেশি শেয়ার করেন।